وأحسن منك لم تر قط عين وأجمل منك لم تلد النساء হযরত হাসান এখন وأحسن منك لم تر قط عين ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোনো চৌকে আপনার থেকে সুন্দর কোনো বস্তু দেখছে না وأجمل منك لم تلد النساء ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোনো মহিলায় আপনার থেকে সুন্দর কোনো সন্তান জন্ম দিছে না নবীর সাহাবী خلقت مبرأ من كل عيب كأنما قد خلقت كما تشاء ইয়া রাসূলুল্লাহ আপনারে সমস্ত আইব থেকে মুক্ত অবস্থায় বানাই লিয়েছে অর্থাৎ আপনার মাঝে কোনো আইব নাই কান্নামা কাদ খুলিকতা কামা তাশাউ ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখলে মনে হয় যেমন আপনি আল্লাহরে ফরমাইশ দিয়ে আপনারে বানাইলো আইসুন সুবহানাল্লাহ তো সাহাবী তারিফ করছেন হাসান একটা বেআন্দাজ মানুষে কয় এই নবীর চুল মোবারক কিলা আছিল সৌন্দর্য কিলা আছিল চেহারা মোবারক ইটা মাতিয়ে কিতা হতো এটা তো আলোচনা সাহাবী হলেও করছে হাসান সহি হাদিস শরীফ আছে একটা হাদিস কইয়া যায় সাহাবী কোন রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইহয়ানিন আমি একদিন আল্লাহর নবীরে মানে ময়দানের মাঝে মেঘমুক্ত আকাশ আছিল মেঘমুক্ত মানে সন্নি রাত আল্লাহর নবীর চেহারা মোবারক পাইলাম আমি একবার আল্লাহর নবীর চেহারা মোবারক পাইছাই আর একবার আসমানোর চাঁদর পাইছাই দেখতে দেখতে আমি বুঝ পাইলাম যে আসমানোর চাঁদ থেকে আল্লাহর হাবিবর চেহারা মোবারক সুন্দর সাহাবীও কইতে আসলে ব্যাপার হইল যার লগে মহব্বত যার লগে আপনার মহব্বত আছে তার খালি গুণাবলী সৌন্দর্য টুকাইবা ঠিক না এর লাগে আস্থা পৃথিবীর যত মুসলমান আছে সাহিত্যর ভাষায় হোক গাওয়ালি ভাষায় হোক এখানে গাওয়ালি ভাষায় নবীর প্রশংসার কবিতা টবিতা আছে নি না আস্থা পৃথিবীতে আছে আর সাহিত্যর ভাষায় আছে চীনায় মৌলানার জিজ্ঞেসলাম চীনও তারা মুফতি হল রাখে মুসলমান দেশ হলে বুঝবাইতা যে আমরা মুসলমানের পক্ষে আছি টেলিভিশনে দেখাইছিল বহু থাকি এক সাংবাদিকে জিজ্ঞাইতরা যে আমরা দেশও একেবারে গ্রাম্য ভাষায় ভিন্ন সাহিত্যর ভাষায় সব খালি নবীর তারিফ করিয়া মানুষে রচনা করে কবিতা বানায় আপনারা এটা মুসলমানে বানায়নি তো তান সেরা ছবি বোঝা গেছে যে ওখানটা শুনলে তাই খুশ হইবা যে হেন কইতা না আমরা দেশ হইলা মুসলমানে করে না ওখান শুনলে খুশ হইলা কিন্তু না ইসিনা মৌলানায় তাহলে বেজার হইলেছে ভিতরে কয় জি হয় আমরা দেশও সব মানুষে সব মুসলমানের সব ভাষায় নবীর তারিফ করে সুবহানাল্লাহ হইয়া আছে তাই ও তান্তানোর চীনা গ্রাম্য ভাষার কবিতা কইলে আমরা তো এক শব্দও জানি না শুনলাম খালি অর্থাৎ মুমিন মুসলমান যে নবীর তারিফ না করিয়া থাকতে পারে না সে শৈলেই এক হাদিস শুনকা বুখারী শরীফ হাদিস ওগরে এটা মানুষ এটা তো মিলাদুন্নবী বেশ হয় না আর বুঝাইন না মানুষের হাসা নাই একজন মানুষ তবে টাইম শেষ নেই সুমামা ইবনে উসাল বড় সর্দার কাফিরর বান খাইয়া আইছে পাঞ্জাত হয়েছে তো বড় সর্দার হইলে খাতল বড় হইব তো আল্লাহ নবীকে জিজ্ঞাইন ও সুমামা তোমার কিতা অবস্থা মানে কিতা চাও তাই কইলা আয় মোহাম্মদ তাই তো মুসলমান নয় কই নয় মোহাম্মদ
যদি আপনি আমার খাতল করিলেন তে আমি এটার যোগ্য, মানে দোষী মানুষ। আর যদি ছাড়ি দেন তে আপনার দয়া, আর যদি মুক্তিপণ চান তাহলে আমি দিব। দ্বিতীয় দিন আবার আল্লাহ জিগাইলা, তৃতীয় দিন আল্লাহ নবী আবার জিগাইলা, তো এন কইন বলা খাতল করেন তে আমি যোগ্য, আর যদি ছাড়ি দেন আপনার দয়া, মুক্তিপণ চাইলে আমি দিব। আল্লাহ নবী বলবেন ছাড়ি দেব, বান ছাড়ি দিল। এন বড় বুদ্ধিমান মানুষ কিছু দূরে গিয়া গোসল করিয়া কাপড় বদলাইয়া সুন্দর হইয়া আইসেন ফিরিয়া হেরিবার আল্লাহ নবীর গেছে। হলে মনে করতে নানি বেটা অত বড় দোষী বেটারে ছাড়িয়েছেন, খান থেকে খানো থোড়া হরিয়া গুড়া ধুটব, খানো যাইব খানো এন দিকে ফিরিয়ে আইছি। ওকে সুবহান আল্লাহ আইয়া এখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেছেন। ওই এখন যে ইয়া রাসূলুল্লাহ, আজকুর আগে অর্থাৎ আমি মুসলমান হইবার আগে আপনার চেহারার মতো তো দুশ্মন চেহারা পৃথিবীতে আমার কাছে আসিল না। এখন দুনিয়ার মাঝে সবচেয়ে, সৃষ্টির মাঝে সবচেয়ে মহব্বতর চেহারা আপনার চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখন করে আগে অর্থাৎ আমি মুসলমান হইবার আগে মদিনা শহরের মতো অত ঘৃণিত শহর আমার কাছে আসিল না, কিন্তু এখন দুনিয়ার সব শহর থাকি মদিনা আমার কাছে বেশি প্রিয় হয়ে গেছে। এরপর এখন ইসলাম আমার কাছে দুশ্মন আছিল, ইসলাম আমার কাছে প্রিয় হয়ে গেছে। দেখা গেল একটু আগ আর একটু বাদ যেগুলা তাই মুসলমান আসলা না, কাফির আসলা, এই সময় নবীর লোকে কোনো মহব্বত আসছিল না। যেই মুসলমান হয়েছেন ওর পরে নবীর লগেও মহব্বত হয়ে গেছে, আর কিটা মদিনার লগেও মহব্বত।